নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব কুমড়ো দিয়ে ডিমের এক দুর্দান্ত রেসিপি, আর এর সাথেই ব্যবহার করব 1 চামচ বেসনও। এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে কুমড়োর রেসিপিটা বানিও, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। আর রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই 250 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে খুব ছোটও না, আবার কিন্তু খুব বড়ও না, এই রকম মাঝারিভাবে টুকরো করে নিচ্ছি। এরপর কুমড়োটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর বাকি আমার যা যা রান্নার জন্য লাগবে পুরোটাই আমি জোগাড় করে নিচ্ছি। এই দিকে নিয়েছি একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে। ডিমের পরিমাণ তোমরা চাইলে আরও বাড়িয়ে নিতে পারো বা কমিয়েও নিতে পারো, এই রেসিপিটা কিন্তু একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারো। ডিমের সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বেসন। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসনটা দেওয়ার জন্য এই ডিমের ভাজাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়। খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ পরিমাণে সরষের তেল। রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এরপর অর্ধেকটা ডিমের গোলা দিয়ে দিলাম। এরপর এটাকে একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। চারিদিকে দেখো ছড়িয়ে নিয়েছি। এরপর একদিকটা জমে যাওয়া অবধি অপেক্ষা করব। বেশ অনেকটা দেখো জমে গেছে। এরপর ডিমটাকে আমি উল্টে নেব। এই ডিম ভাজাটা কিন্তু একদম যে সমান করে কাটতে হবে সেইরকম কিন্তু না, শুধুমাত্র আমরা যেমন ঝুরি ভাজার জন্য ভাজি সেটা যেন একদম ছোট করি সেই রকম না, একটু বড় বড় টুকরো করে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু ডিমটা ভেজে নিতে হবে। একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিলাম। এরপর এই ডিমটা হালকা একটু লালচে রং ধরিয়ে ভাজতে হবে, তার কারণ এর মধ্যে বেসন রয়েছে। একদম কিন্তু হালকা করে ভাজলে তখন ডিমটা খেতে ভালো হবে না। একটু লালচে রং ধরিয়ে নিয়েছি। এরপর ডিমটা তুলে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আবারও সামান্য একটু সরষের তেল গরম করে আমি বাকি যেটুকু ডিমের গোলা ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর এটাকেও দেখো একটু লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এই রেসিপিটাই কিন্তু খুব বেশি মশলার ব্যবহার করা যাবে না, খুবই অল্প মশলার মধ্যে রান্নাটা করতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হবে। পেঁয়াজটা অনবরত নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নেব। এই রেসিপিটার জন্য পেঁয়াজটাকে একটু লালচে রং ধরিয়ে নিলে ভালো হয়। পেঁয়াজটার মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং চলে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 কোয়ার মতো রসুন, আর 1 ইঞ্চ পরিমাণ আদাকে আমি একদম মিহি করে বেটে নিয়েছিলাম। আদা রসুন বাটাটা দিয়ে এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি আদা রসুনের জলটা শুকিয়ে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুবই অল্প আদা রসুন দিয়েছি, এই জন্য কিন্তু কাঁচা গন্ধটাও খুব সহজেই চলে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়, একদম গলে যাবে আর মশলার সাথেও মিশে যাবে। নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে, গলে গেছে। এরপর এখানে আমি বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিও, তবে এখানে আমি অল্পই দিলাম, কারণ এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করব। কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝাল নেই, এই জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এরপর এই গুঁড়ো মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি।
এখন আর জলটা দিলাম না, তার কারণ দেখো টমেটোর থেকে এখনও কিন্তু জল ছাড়ছে। এই টমেটোর জলের মধ্যেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর আলু। এখানে আমি ছোট্ট সাইজের একটা আলুর ব্যবহার করেছি। এর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এরপর নাড়াচাড়া করে মশলার সাথে কুমড়ো আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই লবণ দেওয়ার জন্য কিন্তু কুমড়ো আর আলুটা থেকে বেশ অল্প একটু জল ছেড়ে আসবে। এই জলটাকে আমি শুকিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রয়েছে। কুমড়োটা থেকে দেখো অল্প অল্প করে জল ছেড়ে আসছে। কুমড়োটাকে কিন্তু আমি নাড়াচাড়া করে কুমড়োর থেকে যেটুকু জল বেরিয়েছিল ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় বড় কাপের 1 কাপ পরিমাণে জল। তার কারণ কুমড়োটা এখনও অবধি সেদ্ধ হয়নি, শুধুমাত্র জলটুকু শুকিয়েছে। জল লাগবে এটা সেদ্ধ হতে। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। তবে তার আগে দিয়ে দিচ্ছি প্রায় 3-4টের মতো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এই রান্নাটার মধ্যে খুবই ভালো যায়। তবে এই দিকে একটু খেয়াল রেখো, রান্নাটায় কিন্তু আমি গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোরই ব্যবহার করলাম। এরপর তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিও। সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় 6 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি সেদ্ধ করে নেব। এরপর দেখো 6 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি। কুমড়োটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। আর আলু একটা চেপে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইরকম কিন্তু অল্প অল্প জল থাকা অবস্থাতেই ডিমগুলো দিতে হবে, তার কারণ ডিমের মধ্যেও বেশ অনেকটা কিন্তু জল টেনে নেবে। মিশিয়ে নিয়েছি, দেখো বেশ শুকনো শুকনো হয়ে গেছে, মনে হচ্ছে একটু জল লাগবে। এই জন্য এখানে আমি অল্প একটু গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিচ্ছি, যাতে জলটা খুব সহজেই গরম হয়ে যায় আর ডিমের মধ্যে ভালোভাবে এই মশলাগুলো ঢুকে যায়। তরকারিটা কিন্তু তাহলে খেতে খুব ভালো হবে। মনে হয়েছে অল্প একটু লবণ লাগবে, এই জন্য টেস্ট অনুযায়ী এখনই দিয়ে দিলাম লবণ। কুমড়োর এই রেসিপিটার মধ্যে টমেটোর ব্যবহার হয়েছে, এই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তবে চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে দিতে পারো বা নাও দিতে পারো, কারণ এখানে মিষ্টি কুমড়ো রয়েছে, মিষ্টি কিন্তু না দিলেও হবে। তবে এই রেসিপিটা আমি রুটি বা পরোটা খাওয়ার জন্য বানাচ্ছি, এই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি তরকারিটা কিন্তু রুটি পরোটার সাথে খুব ভালো যায়। তোমরা ভাতের সাথে খেলে তখন চিনিটা বাদ দিতে পারো। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপর রেসিপিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরই। এরপর রেসিপিটা নাবিয়ে নিয়েছি। একদম শুকনো শুকনো করিনি, একটু গা মাখো রেখেছি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো রেসিপিটা আরও একটু শুকনোও করে নিতে পারো বা আরও একটু মাখো মাখোও রাখতে পারো। রেসিপিটা দেখো রেডি হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো। এই এক পদ দিয়েই ভাত বা রুটি পরোটা যে কোনো কিছু খাওয়া হয়ে যাবে। কুমড়ো দিয়ে ডিমের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এইরকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আসি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো।